আমরা তাহলে আজকে যে আলোচনাটা নিয়ে আসছি সেটা হচ্ছে ইউজ অফ ক্যাপিটাল লেটার্স ফুল স্টপ অ্যান্ড কোশ্চেন মার্ক। ইউজ অফ ক্যাপিটাল লেটার্স ফুল স্টপ অ্যান্ড কোশ্চেন মার্ক। এই ক্যাপিটাল লেটার্স বলতে আমরা যেটা বুঝি বড় হাতের অক্ষর। আমাদের অক্ষর সাধারণত আমরা দুই ভাবে লিখি, একটা হচ্ছে স্মল লেটার, একটা ক্যাপিটাল লেটার্স। স্মল লেটার মানে হচ্ছে ছোট হাতের অক্ষর। ছোট হাতের অক্ষর বলতে এই ধরনের অক্ষরগুলোকে আমরা বলি ছোট হাতের অক্ষর, তাই না? এগুলো কিন্তু বড় হাতের রূপ আছে। এই বড় হাতের রূপগুলোকে আমরা কি বলবো? ক্যাপিটাল লেটার, এটা বলবো আমরা স্মল লেটার। আর এখানে ফুল স্টপ বলতে আমরা যেটা বোঝানো হয় চেষ্টা করি সেটা হচ্ছে এভাবে এভাবে কোনো একটা ইংরেজিতে এভাবে একটা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হচ্ছে ফুল স্টপ। আর বাংলা এটাকে বলা হয় দাড়ি। বাংলাটা কি বলা হয়? দাড়ি। এর পরে থাকলো কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক বলতে আমরা এটা বুঝি, কোশ্চেন মার্ক মানে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। এই প্রশ্নবোধক চিহ্ন বাংলা এবং ইংরেজি সেম, কি ঠিক না? বাংলা এবং ইংরেজি সেম, একই রকমের। বাংলা তো যেমন প্রশ্নবোধক চিহ্ন, ইংরেজি ঠিক তেমনই প্রশ্নবোধক চিহ্ন, কিন্তু ফুল স্টপ কিন্তু আলাদা। ফুল স্টপ বলতে ইংরেজিতে একটা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, আর বাংলার ক্ষেত্রে দাড়ি ব্যবহার করা হয়, ঠিক আছে? আর ক্যাপিটাল লেটার্স বলতে ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর। তো আমরা ক্যাপিটাল লেটার্স কোথায় কোথায় বসে এবং ফুল স্টপ কোথায় বসবে আর কোশ্চেন মার্ক কোথায় বসবে এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এখানে প্রথম শর্ত হচ্ছে ক্যাপিটাল লেটার্স কোথায় ব্যবহার করবো। আমরা আজকে প্রথমে আলোচনা করব ক্যাপিটাল লেটার্স, ইউজ অফ ক্যাপিটাল লেটার্স। ক্যাপিটাল লেটার্স কোথায় বসবে, ঠিক আছে? তো ক্যাপিটাল লেটার্স ব্যবহার করার প্রথম শর্ত হচ্ছে অ্যাট দ্য বিগিনিং অফ এভরি সেন্টেন্স। অ্যাট দ্য বিগিনিং অফ এভরি সেন্টেন্স। বিগিন, অ্যাট দ্য বিগিনিং অফ এভরি সেন্টেন্স, এটা হচ্ছে প্রথম শর্ত। নাম্বার টু শর্ত কি? আমরা একটা সেন্টেন্সের কোথায় ক্যাপিটাল লেটার্স ইউজ হবে, কোথায় ক্যাপিটাল লেটার্স আমাদেরকে ব্যবহার করতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত হচ্ছে অ্যাট দ্য বিগিনিং অফ এভরি সেন্টেন্স। প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতেই, যে কোনো সেন্টেন্স আমি লেখা যখন শুরু করব সেই শুরুতে আমাকে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। নাম্বার টু হচ্ছে ফর নেমস অফ পিপল, ফর নেমস অফ পিপল, প্লেস, ডেজ অ্যান্ড মান্থ। এই কথাটা অর্থ কি দাঁড়াচ্ছে বুঝতে পারছো তো? যে কোনো মানুষের নাম, ফর নেমস অফ পিপল, যে কোনো মানুষের নাম। মানুষের নাম সেটা ব্যক্তি, পুরুষ হতে পারে, স্ত্রী হতে পারে। যে কোনো মানুষের নাম হলেই প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতের দিয়ে শুরু করতে হবে, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। নাম্বার টু, প্লেস, যে কোনো জায়গার নাম। যে কোনো জায়গার নাম আমি যখন লিখতে যাবো তখন অবশ্যই আমাকে ক্যাপিটাল লেটার দিয়ে কি করতে হবে? শুরু করতে হবে। কি খাইয়ে এসো না নাকি আজকে? না খেয়ে আসছো? রোজা, ও রোজার দিন তো, রোজার দিন তো খাওয়া দাওয়া হয় না, তাই না? ভোর রাত্রিতে খাওনি? আরে জোরসে বলবা, জোরসে বলবা, একটু জোরসে বলবা, ঠিক আছে না? যদি পানি টানি খাওয়া দরকার হয় তাহলে খেয়ে আসতে পারো, ঠিক আছে না? আচ্ছা, তারপরে ডেজ। ডেজ বলতে কি? দিনের নাম। দিনের নাম বলতে আমরা কি বুঝি? আমাদের যে 7 দিন রয়েছে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। আমাদের কিন্তু এখন ক্যালেন্ডার অনুযায়ী আমাদের সানডে থেকে শুরু করতে হবে। সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। এই 7 দিনের নাম আমরা যে কোনো, এই 7 দিনের নাম একটি বাক্যের যে কোনো অবস্থানে বসুক, বাক্যের যে কোনো জায়গায় বসুক, সেটা প্রথমে হতে পারে, মধ্যে হতে পারে, শেষে হতে পারে, যে কোনো জায়গায় বসুক না কেন, আমাকে 7 দিনের নামের যে কোনো দিনের নাম লিখতে হলে আমাকে অবশ্যই কি করতে হবে? ক্যাপিটাল লেটার্স শুরু করতে হবে ওই 7 দিনের নামের নামের প্রথম অক্ষরটা যেটা, মানে সাউন্ডে লিখবা, এসটা বড় হাতে দিয়ে শুরু করতে হবে। টুয়েসডে লিখবা, টিটা বড় হাতে দিয়ে শুরু করতে হবে। ওকে? এরপরে আসবে মান্থস। এই মান্থস মানে হচ্ছে মাস। মাসের নাম বলতে আমাদের কয়টা মাস রয়েছে বছরে? কয়টা মাস? মাত্র? বেশি না তো? হ্যাঁ, there are 12 months in a year. There are 12 months in a year. তার মানে এক বছরে কয়টি মাস রয়েছে? 12টি। এই 12টি মাসের যে নামগুলো রয়েছে
জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। এই যে 12 মাসের নাম রয়েছে, আমি যে কোনো জায়গায় এই 12 মাসের নাম একটি সেন্টেন্সে যে কোনো অবস্থানে বসুক না কেন, আমাকে ওটা অবশ্যই ওই মাসের নামটা যখন আমি লিখবো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। যেমন আমি জুলাই লিখবো, যেটা বড় হাতে লিখতে হবে। আমি মার্চ লিখবো, এমটা বড় হাতে লিখতে হবে। আন্ডারস্ট্যান্ড? কথা বুঝে নাই? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ? ঠিক আছে? তো যাই হোক, তাহলে আমরা জানলাম যে ক্যাপিটাল লেটার্স আমাদেরকে কোথায় বসাতে হবে? অ্যাট দ্য বিগিনিং অফ এভরি সেন্টেন্স। প্রতিটা বাক্যের শুরুতে আমার ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। ফর নেমস অফ পিপল, প্লেস, ডেজ অ্যান্ড মান্থস। যে কোনো মানুষের নামের পূর্বে, জায়গার নামের পূর্বে, দিনের নামের পূর্বে এবং সর্বোপরি মাসের নাম, এই জায়গাগুলোতে আমাকে অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। তো এখানে আমরা টুডে পেয়েছি, আমরা টুডে এখানে ছোট হাতের অক্ষর ব্যবহার করা হয়েছে। এটা ক্যাপিটাল লেটার্স দিয়ে শুরু করতে হবে অ্যাট দ্য বিগিনিং অফ এভরি সেন্টেন্স। যেহেতু প্রতিটা বাক্যের শুরুতেই ক্যাপিটাল লেটার শুরু করতে হয়, তার মানে আমি টিটা বড় হাতে দিয়ে শুরু করতে হবে আমাকে, তাই না? তাহলে আমি এটা কারেক্ট করবো, যখন আমি কি করবো, কারেক্ট করবো। ঠিক আছে? এটা যখন কারেক্ট করতে যাবো তখন আমার কি করতে হবে? তাহলে টিটা বড় হাতে দিয়ে শুরু করতে হবে। তাহলে লিখতে হবে টুডে, এই টিটা বড় হাতের। টুডে ইজ, এখানে মানডে, মানডে কি দিনের নাম? আমাদের শর্তে ছিল যে অবশ্যই ডেজ। আমাদের ফর নেমস অফ পিপল, পিপল মানুষের নাম, ডেজ দিনের নাম, প্লেস জায়গার নাম, অ্যান্ড মান্থস এবং মাসের নাম, এই জায়গাগুলোতে আমাদের কি করতে হবে? ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। তার মানে এখানে মানডে কি? মানডে কি? এটি দিনের নাম। তাহলে মানডেটা প্রথম অক্ষর অবশ্যই আমাকে কি দিয়ে করতে হবে? ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে, তাই না? এই যে, তার মানে আমরা শিখে নিলাম টুডে ইজ মানডে। এখানে শর্ত হলো প্রথম সেন্টেন্সের বাক্যের যে প্রথম যে ওয়ার্ডটা সেটা অবশ্যই বড় হাতে দিয়ে শুরু করতে হবে। আমি টিটা বড় হাতে করলাম। আর এখানে যেহেতু মানডে আছে, মানডেটা যেহেতু দিনের নাম, এটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে, তাই আমি এটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করলাম। তার মানে আমার এই বাক্য আমার কি হয়ে গেল? তাতে কারেক্ট বাক্য হয়ে গেল। ঠিক আছে না? এই হচ্ছে ইউজ অফ ক্যাপিটাল লেটার্স। তাহলে ক্যাপিটাল লেটার্সের ব্যবহার আমরা কি ক্লিয়ার? আর কোন সমস্যা আছে? এখন তুমি যদি বলো স্যার মাসের উদাহরণ দেন, বা ব্যক্তির নামের উদাহরণ দিয়ে বলতে হবে, জায়গার নাম আমি তো বলে দিলাম, জায়গার নাম বলতে ভবানিয়া, রানীশঙ্কর, ঠাকুরগা। ঠিক আছে? এই ধরনের জায়গার নাম যদি হয়, সেটা প্রথম অক্ষরটা ভবানিয়ার প্রথম অক্ষর বি দিয়ে শুরু, বড়টা বিটা হবে বড় হাতের। রানীশঙ্কর আটটা বড় হাতের হবে। কি? ঠাকুরগা লিখতে গেলে ঠাকুরগা টিটা বড় হাতে দিয়ে শুরু করতে হবে। তারপর হচ্ছে মানুষের নাম পিপল, রহিম, জব্বার। রহিম নামটা যে কোনো জায়গায় অবস্থানে বসুক না কেন, আমাকে বড় হাতে শুরু করতে হবে। ঠিক আছে? যে কোনো নামটা বড় হাতে দিয়ে শুরু করতে হবে। তারপরে তারপর কি? সেলিনা যদি হয় সেটাও বড় হাতে দিয়ে শুরু করতে হবে। এরপরে চলে আসলো